ভাই কি হয়েছে কি হয়েছে? আরে মিয়া আপনার বাড়ি কই? আমগো বাড়িতে এলাকায় ভাই। কই এটা কি রাস্তা মিয়া আপনাকে? ভাই রাস্তা এটা রাস্তা ভাঙ্গা হলে আমরা কি করবো কোন? রাজা আর আপনাকে দেশে তো বাতাতে বেশি নেতা, তো এত নেতা থাকে দেশের রাস্তার গায়ে অবস্থা। আপনার দিকে যাইয়েন দেখেন রাস্তার মধ্যে ঘোরাঘুরি খাইবেন একটা বালু বর্তরা শরীরের ভিতরে মিয়া। আহা ভাই ব্যথা পাইছেন? দেখ না আমার অবস্থা কি হয়েছে। আপনাকে বাড়ি কই ভাই? শেষ আমার। আপনাকে বাড়ি কই? আমাকে বাড়ি চাঁদপুর। ও চাঁদপুর তো রাস্তাঘাট ভাই অনেক সুন্দর। আমাকে দেশে যায় আপনার ঘোরাঘুরি করলো একটা বালি রাস্তা শরীরের ভিতরে বর্ত না বুঝছেন। আর আমি তো শুনছি আপনাকে দেশে অনেকে বলে ভালো ভালো নেতা আছে, হ্যাঁ মানে অতিরিক্ত ঘন ঘন নেতা আছে, তো নেতা থাকার পরে এই অবস্থা কেন? মেম্বার স্যার দেখেন রাস্তাঘাট। ভাই সুন্দর কথা বলছেন, এই দুঃখ কার কাছে বলবো? 17 বছর ধরে এই রাস্তাটা ভাঙ্গা। ওনা ভাই আমার মানটা ঠিক করেন আগে, আমি জানি না আমি বাইর যাবো কেমনি। আচ্ছা ভাই আপনার ব্যবস্থা আমি করতেছি, সমস্যা নাই। কিছু ছোট ভাই বেদার আছে আপনারা ধরে উঠাইবো। ওই ভাইরা এরা ওটা উঠে উঠো ওটা টাইনা উঠাও। সুন্দরবন রোড যেটা মনির মার্কেট থেকে সুন্দরবন রাস্তা, এটা খুবই খারাপ। তো এই দেশে সুন্দরবন ইউনিয়নের ভিতরে মেম্বার চেয়ারম্যান বা সুশীল সমাজের ভদ্র জনগণ যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এই বাইটির অবস্থা দেখছেন এখন কিভাবে পড়ে গেছে। এরকম প্রতিদিন দুই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে আর মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা হইতেছে। অতএব আমাদের রাস্তা আমরাই ঠিক করতে হবে। তো যারা বালুর ব্যবসা বা ইট ব্যবসা করেন বা যারা বিল্ডিং এর জন্য নিজের মালামাল গ্রহণ করেন, বিশেষ করে বৃষ্টির দিনে এগুলা বন্ধ থাকবে। আমাদের রাস্তা আমরাই দেখতে হবে। এদেশের সরকার সুশীল সমাজ আমার মনে হয় হারিয়ে গেছে অন্য কোনো জগতে, এই দেশে নাই এখন। এই কারণে আমাদের রাস্তাঘাট আমরাই দেখতে হবে, আমরাই ঠিক করতে হবে। যারা এই দেশের সুশীল সমাজ আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই একটা ব্যবস্থা নিব এই রাস্তাঘাট গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ।